আসসালামু আলাইকুম। স্বাদে ও পুষ্টিতে ভরপুর চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে লাউ শোল তৈরি করতে হয়। লাউয়ে রয়েছে ভিটামিন, খনিজ উপাদান ও উপকারী ফাইবার। এছাড়া লাউ বিশেষভাবে ওজন কমাতে সহায়তা করে। তো চলুন দেখে নেই লাউ শোল তৈরি করতে যেসব উপকরণগুলো লাগবে। সয়াবিন তৈল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, লাউ, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা ও শোল মাছ। চুলায় কড়াই দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার সয়াবিন তৈল দিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করব। তারপর রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। এবার পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। মশলা যেন পুড়ে না যায় সেজন্য অল্প পানি দিয়ে নাড়াচাড়া করব। তারপর শোল মাছ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। মিনিট খানিক পর ঢাকনা খুলে গরম পানি দিয়ে নাড়াচাড়া করব।
এবার ঢেকে দিব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করব। শোল মাছ সিদ্ধ হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে রাখবো। এবার মাছের ঝোলে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে নাড়াচাড়া করব। এবার ঢেকে দিব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর ঢেকে দিব। 4 মিনিট পর ঢাকনা খুলে গরম পানি দিব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার মশলায় কষানো শোল মাছ দিয়ে দিব। তারপর হালকাভাবে নাড়াচাড়া করব। এবার ঢেকে দিব। 7-8 মিনিট পর ঢাকনা খুলে কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিব। দুই মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিব। তো তৈরি হয়ে গেল স্বাদে ও পুষ্টিতে ভরপুর লাউ শোল। উপকরণগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই স্বাদে ও পুষ্টিতে ভরপুর ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই পর্যন্তই, আগামীতে আরো একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।